সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট করলাম, অন্যান্য কাজগুলো শেষ করে চলে গেলাম বারান্দায়। ভাবছি দুপুরে রান্নার আগে হচ্ছে একটু মেহেদি তুলে নেবো, মাথায় মেহেদি দিব। তো বারান্দায় যে মেহেদি গাছটা লাগিয়েছি সেখান থেকে আজকে মেহেদি গুলো তুলবো। ছাদেও আছে একটা গাছ, সেটা গুলো তুলবো না। শীতের সময় যেহেতু মেহেদি দেওয়া যায় না, ঠান্ডা লাগে, মানে ঠান্ডার সমস্যা হয় আমার। তার এখন গরমও পড়েছে, বেশ ভালোই গরম পড়ছে, এর মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগবে মাথায়, তাই ভাবলাম যে মেহেদি দেই। আমি বারান্দায় চলে গেলাম মেহেদি পাতা তোলার জন্য। তো মেহেদি পাতা তুলছি, এর মধ্যে আমার ছোট ছেলে আমার কাছে হাজির। তার প্রশ্নের কোনো শেষ নেই, সে একে একে শুধু প্রশ্ন করতেই থাকে। যেহেতু ছোট বাচ্চা, অনেক বেশি কিউরিসিটি, তার প্রশ্ন করতেই থাকে, বিরক্ত হওয়া যায় না। সব প্রশ্নেরই তার জবাব দিতে হয়। আস্তে আস্তে তার প্রশ্নের জবাব দিচ্ছি আর মেহেদি পাতাগুলো তুলে নিচ্ছি। যেহেতু মেহেদি গাছটা বারান্দার গ্রিল থেকে বাইরে বের করে দিয়েছি, তাই ডালগুলো টেনে এনে এনে মেহেদি পাতাগুলো তুলতে হচ্ছে, একটু সময় লাগছে। আমি মেহেদি পাতা তুলছি, সে জিজ্ঞেস করছে আম্মা এগুলো কি। আমি বললাম এগুলো মেহেদি পাতা। সে বললো মেহেদি পাতা দিয়ে কি হয়। আমি বললাম এগুলো ব্লেন্ডার করে আজকে হচ্ছে মাথায় দিব। ছোটবেলায় দেখতাম মেহেদি পাতা হচ্ছে, ছোটবেলায় যখন মেহেদি দেওয়া হতো খুবই কষ্ট হতো, পরিশ্রম করা লাগতো অনেক, কারণ মেহেদি পাতাগুলো পাটায় বেঁধে তারপরে হচ্ছে মাথায় দিতে হতো। এখন যান্ত্রিক জীবনে সেই কষ্টটা আর নাই, সবাই খুব সহজেই সবকিছু ব্যবহার করতে পারে। তো মেহেদি পাতা এখন ব্লেন্ডার করতে খুব বেশি সময়ও লাগবে না, হয়তো 1 মিনিট বা 30 সেকেন্ড বা 1 মিনিট বেশি সর্বোচ্চ লাগলে। আমি মেহেদি গুলো ব্লেন্ডার করে নিয়েছি। মেহেদি গুলো এত বেশি রং যে ড্রপস করে মাথায় ইউজ করতে হচ্ছে। মেহেদি ব্যবহারের পর আমি খোপা করেছি, তাতে আমার এক হাত প্রায় অরেঞ্জিশ হয়ে গেছে, আর বাকি একটু মেহেদি রেখে দিয়েছি, যেটা আমি হচ্ছে একটু করে হাতে পরে নিব। যেহেতু কাজ করতে হয়, অনেক বেশি সময় রাখতে পারি না, 1 ঘন্টা এমন কালার এসেছে।